নমস্কার বন্ধুরা, আজ আমরা রান্না করে দেখাবো বৈতা শাকের ঘন্ট। এর জন্য আমার লাগবে বৈতা শাক, বেগুন কুচি, আলু কুচি, সিম কুচি। এগুলো আমি কেটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাব। চুলায় আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি কড়াইটি গরম করে তেল ঢেলে নিয়েছি। প্রথমে আমি রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিব। রসুন কুচিটা আমি একটু পোড়া পোড়া করে নিব, যাতে শাকের ঘন্টের মধ্যে ঘ্রাণটা সুন্দর আসে। আমার রসুন কুচি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি কাঁচামরিচ আর সবজিগুলো দিয়ে ভাজি করে নেব। দিব পরিমাণ মতো লবণ। দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেব সামান্য। দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমি সুন্দর করে ভেজে এখন শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। শাকগুলো এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিট। ফিরে আসছি আমরা 10-15 মিনিট পর। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, ফিরে আসলাম 10-15 মিনিট পর। এখন আমি শাকটি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে মিশিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়া আমি একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, যাতে করে শাকের ঘন্টটা একটু গাও মাখা হয়। সেজন্য আমি চালের গুঁড়া জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। আর দিব সামান্য একটু চিনি। এটা স্বাদের বাইন্ডিংয়ের জন্য। এটা আপনারা দিলে দিতেও পারেন, নাও পারেন। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব শাকের ঘন্টটা। আর নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা কুচি আর জিরার গুঁড়া। বন্ধুরা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিব সামান্য একটু। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা হয়ে গেল। বন্ধুরা, আমাদের বৈতা শাকের ঘন্ট হয়ে গেল। বন্ধুরা, আমাদের বৈতা শাকের ঘন্ট রান্না। দেখুন বন্ধুরা, বৈতা শাকের ঘন্টের চেহারাটা কত সুন্দর হয়েছে। এটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন।